হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে আমরা দেখো রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে তোমাদের ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য পরিবেশ বিজ্ঞানের একদম শেষ যে সেটটা দেওয়া হয়েছে সরিষা হাই স্কুল এইচএস, এই স্কুলের আমরা সমস্ত কোশ্চেনের আনসার গুলো পরপর দেখে নেব। দেখো শেষ যে সেট সেটার আমাদের ফিজিক্যাল সায়েন্সের মধ্যে প্রথম যে এমসিকিউ, সেলসিয়াস স্কেলে জলের স্ফুটনাঙ্কের মান হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। পরমাণু নিউক্লিয়াসে যে কণা দুটি থাকে সেগুলি হলো নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন এবং নিউট্রন। 2 গ্রাম বরফকে জলে পরিণত করতে তাপ প্রয়োগ করতে হবে। 1 গ্রামে 80 ক্যালোরি করে তাপ লাগে, তাহলে 2 গ্রামে কত লাগবে? 2 দিয়ে গুণ করো, তাহলে 160 এত ক্যালোরি, মানে অপশন বি। এরপরে তাপমাত্রা বা উষ্ণতা মাপার যন্ত্রের নাম লেখো। তাপমাত্রা বা উষ্ণতা মাপা যায় থার্মোমিটার, থার্মোমিটার যন্ত্রের সাহায্যে। সোডিয়াম পরমাণু একটি ইলেকট্রন বর্জন করলে যে ক্যাটায়ন উৎপন্ন হয় তা চিহ্নের সাহায্যে প্রকাশ করো। তাহলে প্রথমে ছিল সোডিয়াম পরমাণু, সেটা একটি ইলেকট্রন বর্জন করে নিয়ে তৈরি হয় সোডিয়াম প্লাস, এটা হচ্ছে ক্যাটায়ন। তাহলে এটা তোমরা লিখবে। এরপরে অ্যালুমিনিয়াম অক্সাইড মানে Al2O3, অক্সিজেনের যোজ্যতা কত? অক্সিজেনের যোজ্যতা অ্যালুমিনিয়াম নিচে বসেছে, অর্থাৎ যোজ্যতা হচ্ছে 2। এরপরে 3-1, কোন থার্মোমিটারের কুণ্ডে একটি ভিজে কাপড় জড়ালে থার্মোমিটারের পাঠ কমে যায় কেন? আনসারটি তোমরা লেখা শুরু করবে যে কোনো থার্মোমিটারের কুণ্ডে একটি ভিজে কাপড় জড়ালে থার্মোমিটারের পাঠ কমে যায়। তার কারণ থার্মোমিটারের গায়ে এক্ষেত্রে জল লেগে যায়, সেই জল বাষ্পীভূত হওয়ার জন্য প্রয়োজনীয় লিন তাপ থার্মোমিটারের গা থেকে সংগ্রহ করে, ফলে থার্মোমিটারের কুণ্ডের উষ্ণতাও কমে যায় এবং কুণ্ড মধ্যস্থ মানে কুণ্ডর ভেতরে থাকা পারদের আয়তনের সংকোচন হয়। এই কারণে পারদ সূত্র থার্মোমিটারের গা বেয়ে কিছুটা নেমে যায় এবং পারদের পাঠ কমে যায়। নেক্সট, জীবজগতের ওপর তাপের প্রভাব দুটি উদাহরণ দিয়ে বোঝাও। লিখবে জীবজগতের ওপর তাপের প্রভাব। 1 নম্বর লিখবে গ্রীষ্মকালে মানব শরীরে প্রচন্ড ঘাম হয়, এর মাধ্যমে দেহের অতিরিক্ত তাপ বেরিয়ে যায় এবং দেহ ঠান্ডা হয়। 2 নম্বর, এখানে গরমকালে কুকুর জিভ বের করে হাঁপায়, কারণ এদের লালা গ্রন্থি জীব সংলগ্ন স্থানে অবস্থান করে। জীব দিয়ে লালা নিঃসরণের মাধ্যমে দেহের অতিরিক্ত তাপ বাইরে বেরিয়ে যায়, এভাবে কুকুর তার দেহকে শীতল রাখে। এখানে আরো অনেক দেওয়া হয়েছে, তোমাদের দুটি বলেছে, দুটি তোমরা লিখবে। পরের প্রশ্ন, পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা কাকে বলে? কোন মৌলের পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত মোট প্রোটন সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলা হয়, আর কোন মৌলের পরমাণু নিউক্লিয়াসের মধ্যে উপস্থিত প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফল মানে সমষ্টিকে ওই মৌলের বা ওই পরমাণুর ভর সংখ্যা বলা হয়। যেমন কার্বনের পারমাণবিক সংখ্যা হলো 6 এবং ভর সংখ্যা তোমরা লিখবে 12। এরপরে এখানে সমতা বিধান করতে বলা হয়েছে এবং তার সঙ্গে এটি কি ধরনের বিক্রিয়া সেটি উল্লেখ করো। সমতা বিধানটা দেখো টেক্সট বুকের মধ্যে করে দেওয়া হয়েছে। এখানে 2 বসাবে, এখানে 3 বসাবে। তাহলে দেখো নাইট্রোজেন সময় চিহ্নের বাম দিকে 2টি পরমাণু, ডান দিকেও 2টি, হাইড্রোজেন 3-2-6, এখানেও 2-3-6। এটি কি ধরনের বিক্রিয়া? এখানে হাইড্রোজেন এবং নাইট্রোজেন, তাই না? হাইড্রোজেন এবং নাইট্রোজেন সরাসরি যুক্ত হয়ে অ্যামোনিয়া তৈরি করে, তাই জন্য এটা হচ্ছে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া। এরপরে লাইফ সায়েন্সের আনসার গুলো দেখে নাও। প্রথমে দেওয়া হয়েছে অ্যানিমিয়া বা রক্তাল্পতা দেখা যায় কিসের অভাবে? আয়রনের অভাবে। দুগ্ধ শর্করাটি হলো ল্যাকটোজ। গাছের খাবার তৈরি প্রক্রিয়াকে কি বলা হয়? সালোক সংশ্লেষ। কোন ভিটামিন অভাবে চোখের নিচ ও নখ ফ্যাকাশে হয়ে যায়? তোমরা লিখবে ভিটামিন বি কমপ্লেক্স। হলুদ মিষ্টি ও সস্তা বিরিয়ানিতে কি মেশানো হয়? মেটানিল ইয়েলো মেশানো হয়। কেমন? এটা একটা কৃত্রিম রং। জেলিফিশে জলের পরিমাণ কত? জেলিফিশের মধ্যে 95% জল থাকে। এরপরে দেখো কোয়াশারকার রোগের কারণ ও লক্ষণ লেখো। এটা আমি টেক্সট বুক থেকে দেখাবো, টেক্সট বুকের মধ্যে ভালোভাবে দেওয়া হয়েছে। কোয়াশারকার রোগের কারণ লিখবে খাদ্যে উপযুক্ত পরিমাণ প্রোটিনের অভাব ঘটলে 1 থেকে 4 বছর বয়স্ক শিশুদের কোয়াশারকার রোগ হয়। আর লক্ষণ বা উপসর্গ হেডিং করে 1 নম্বর লিখবে এই রোগে আক্রান্ত শিশুর চামড়া গাঢ় বর্ণের হয়ে যায়। 2 নম্বর, পেট ফোলা হয়ে যায়। 3 নম্বর, দেখে মনে হয় যেন চোখগুলো ঠিকরে বেরিয়ে আসছে। 2 নম্বর প্রশ্ন, খাদ্যবস্তু কাকে বলে? উদাহরণ দাও। লিখবে দেখো যে সমস্ত কঠিন, অর্ধকঠিন, তরল বা অর্ধতরল পদার্থ
গ্রহণ, পরিপাক ও আত্তীকরণের মাধ্যমে জীবদেহে পুষ্টি, বৃদ্ধি, ক্ষয়পূরণ, তাপ উৎপাদন, শক্তি প্রদান প্রভৃতি কার্য সম্পন্ন হয় এবং দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে, তাদের খাদ্যবস্তু বলে। খাদ্যবস্তু বিভিন্ন প্রকার হতে পারে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট বা লিপিড, ভিটামিন, খনিজ মৌল, খাদ্যতন্তু ইত্যাদি। কয়েকটি খাদ্যবস্তুর নাম হলো, নিয়ে তোমরা খাদ্যবস্তুর নাম লিখবে। যেমন দেখো, ভাত হতে পারে, শাকসবজি, যে কোনো ফলের নাম লিখতে পারো, মাছ, মাংস, ডিম, দুধ, এগুলো হচ্ছে খাদ্যবস্তুর উদাহরণ। এরপরে আমাদের আজকের সেটের এবং তোমাদের প্রশ্নবিচিত্রা থেকে ফার্স্ট টার্মের পরীক্ষার জন্য একদম শেষ প্রশ্ন, জীবদেহে জলের ভূমিকা কি তা লেখো। দেখো, জীবদেহে জলের গুরুত্ব, প্রথমে হেডিং করবে উদ্ভিদ দেহ। প্রথম পয়েন্টটা দেবে উদ্ভিদ দেহে সজীবতা বজায় রাখে। 2 নম্বর, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় প্রস্তুত খাদ্যের মুখ্য উপাদান হলো জল। প্রাণীদেহের ক্ষেত্রেও একই রকম ভাবে 2টো পয়েন্ট দেবে, প্রাণীদেহের সজীবতা বজায় রাখে, কোষের মধ্যে বিপাকীয় কাজ পরিচালনার জন্য জল প্রয়োজন। 2 নম্বর পয়েন্ট, রক্ত লসিকা, সিএসএফ মানে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড প্রভৃতি দেহ তরলের মুখ্য উপাদান হলো জল। তাহলে এরকম ভাবে দুটি করে পয়েন্ট তোমরা লিখবে। তাহলে আজকে আমরা প্রশ্নবিচিত্রা থেকে তোমাদের ফার্স্ট সামেটিভ পরীক্ষার জন্য একদম শেষ স্কুলের সমস্ত কোশ্চেনের সঠিক আনসারগুলো পরপর দেখে নিলাম। আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে, তার সাথে বেশি বেশি করে আমাদের আজকের ক্লাস তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই শেয়ার করবে। এবং যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এবং পুরোনো ক্লাসগুলো দেখার জন্য তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখবে একটা প্লেলিস্টের লিংক আমি দিয়ে দিয়েছি, সেটি হচ্ছে প্রশ্নবিচিত্রা 2024 ক্লাস 7। এই প্লেলিস্টটা তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে গিয়েও পেয়ে যাবে। সেই প্লেলিস্টে ক্লিক করে তোমরা কিন্তু আগে যে সমস্ত ক্লাসগুলো হয়ে গেছে, তোমাদের দেখা হয়নি বা কোনো ক্লাস মিস হয়ে গেছে, সেগুলো কিন্তু অবশ্যই তোমরা প্লেলিস্ট থেকে দেখে নিও। এছাড়া তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হতে পারো। আমাদের টেলিগ্রাম গ্রুপের লিংক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তাহলে আজকের ক্লাস এতটাই, তোমরা সবাই ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।